আপনার কি কখনো মনে হয়েছে আপনার ভেতরের শক্তিটা কোথাও হারিয়ে গেছে? চারপাশের ভিড়ে নিজেকে খুব একা আর সাধারণ মনে হয়। মনে হয় বড় বড় স্বপ্নগুলো কেবল অন্যদের জন্যই, আপনার জন্য নয়। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কোনো সাধারণ আলোচনা করব না। আজ আমরা সেই 8টি শক্তিশালী সূত্রের কথা বলবো, যা আপনাকে একজন সাধারণ মেয়ে থেকে আপনার স্বপ্নের অসাধারণ নারী হয়ে উঠতে সাহায্য করবে। এই সূত্রগুলো কোনো জাদু নয়, এগুলো হলো আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার চাবিকাঠি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের সমাজে মেয়েদের সাফল্য নিয়ে অনেক কথা হয়, কিন্তু সফল হওয়ার আসল পথটা কি? আজ আমরা সেই পথ নিয়েই কথা বলবো। চলুন আর দেরি না করে জেনে নিই সেই 8টি শক্তিশালী উপায়। সূত্র নম্বর 1, শিক্ষাকে আপনার সবচেয়ে বড় অস্ত্র বানান। প্রথমেই যে বিষয়টি আসে তা হলো শিক্ষা। আমি শুধু পুঁথিগত বিদ্যা বা সার্টিফিকেটের কথা বলছি না, আমি বলছি সেই শিক্ষার কথা যা আপনার চোখ খুলে দেয়, আপনাকে প্রশ্ন করতে শেখায় এবং আপনার চিন্তার জগৎকে বড় করে তোলে। শিক্ষা হলো আপনার বর্ম, এমন একটি বর্ম যা আপনাকে কুসংস্কার, অজ্ঞতা এবং পরনির্ভরশীলতা থেকে রক্ষা করে। আপনার পরিস্থিতি যাই হোক না কেন, শেখা কখনো বন্ধ করবেন না। প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু পড়ুন বা শিখুন। সেটা হতে পারে একটি বই, একটি অনলাইন কোর্স বা নতুন কোনো ভাষা। মনে রাখবেন, জ্ঞানই হলো সেই শক্তি যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আপনার মস্তিষ্ককে যত ধার দেবেন, আপনার সাফল্যের পথ তত মসৃণ হবে। সূত্র নম্বর 2, আত্মবিশ্বাসের মেরুদণ্ড সোজা রাখুন। সাফল্যের দ্বিতীয় সূত্রটি হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, আত্মবিশ্বাস মানে হলো নিজের যোগ্যতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা এবং নিজেকে ভালোবাসা। সমাজ আপনাকে নিয়ে কি বলছে, কে আপনাকে ছোট করছে, এসবে কান দেবেন না। আপনার ভেতরের কণ্ঠস্বর শুনুন। আপনি কি পারেন এবং কি পারেন না সেটা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমিই সেরা, আমিই পারবো। এই ছোট্ট অভ্যাসটি আপনার অবচেতন মনে বিশাল প্রভাব ফেলবে। যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন, দেখবেন পুরো পৃথিবী আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে। সূত্র নম্বর 3, আর্থিক স্বাধীনতার স্বাদ গ্রহণ করুন। সাফল্যের তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হল আর্থিক স্বাধীনতা। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার মানে শুধু টাকা উপার্জন করা নয়, এর মানে হলো নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা অর্জন করা। আপনাকে হয়তো বলা হয়েছে টাকা পয়সার চিন্তা ছেলেদের। এই ধারণাটি মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার উপার্জন কম বা বেশি যাই হোক না কেন, আজ থেকেই সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে জানুন। নিজের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা, নিজের খরচের দায়িত্ব নিজে নেওয়া, এই ছোট ছোট পদক্ষেপগুলো আপনাকে যে মানসিক শক্তি দেবে তার কোনো তুলনা হয় না। আর্থিক স্বাধীনতা হলো আপনার মুক্তির ডানা। সূত্র নম্বর 4, নতুন দক্ষতা অর্জন করুন। চতুর্থ সূত্রটি হলো নিজেকে ক্রমাগত আপগ্রেড করা। আজকের পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে। যে দক্ষতা আজ মূল্যবান, কাল তার কদর নাও থাকতে পারে। তাই বসে থাকলে চলবে না। আপনার পড়াশোনার পাশাপাশি নতুন নতুন দক্ষতা অর্জন করুন। হতে পারে সেটা কমিউনিকেশন স্কিল, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং বা যে কোনো হাতের কাজ। যে বিষয়ে আপনার আগ্রহ আছে সেই বিষয়ে নিজেকে একজন বিশেষজ্ঞ হিসাবে গড়ে তুলুন। দক্ষতা হলো আপনার অদৃশ্য অলংকার, যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে অন্যদের থেকে এগিয়ে রাখবে। সূত্র নম্বর 5, নিজের শরীর ও মনের যত্ন নিন। আমরা প্রায় সাফল্যের পেছনে ছুটতে গিয়ে নিজের সবচেয়ে বড় সম্পদটাকে ভুলে যায়, আমাদের স্বাস্থ্য। পঞ্চম সূত্রটি হলো নিজের শরীর এবং মনের যত্ন নেওয়া। মনে রাখবেন, একটি অসুস্থ শরীর বা বিষণ্ণ মন নিয়ে কোনো বড় লড়াই জেতা যায় না। তাই প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় বের করুন। স্বাস্থ্যকর খাবার খান, পর্যাপ্ত ঘুমান এবং হালকা ব্যায়াম করুন। ঠিক তেমনি মনের যত্ন নিন। যা কিছু আপনার মানসিক শান্তি নষ্ট করে তা থেকে দূরে থাকুন। মেডিটেশন করুন বা নিজের পছন্দের কোনো কাজ করুন। আপনি যখন ভেতর থেকে সুস্থ এবং শক্তিশালী থাকবেন, তখন বাইরের কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। সূত্র নম্বর 6, একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করুন।
সাফল্যের পথে একা হাঁটা খুব কঠিন, তাই ষষ্ঠ সূত্রটি হলো মানুষের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করা। এমন কিছু মানুষের বৃত্ত তৈরি করুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, আপনার ভালো চায় এবং বিপদে আপনার পাশে দাঁড়ায়। নেতিবাচক এবং হতাশাবাদী মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন। আপনার ফিল্ডে সফল মানুষদের সাথে যোগাযোগ করুন, তাদের কাছ থেকে শিখুন। মনে রাখবেন, সঠিক মানুষের সাথে সম্পর্ক আপনার সাফল্যের পথে লিফটের মতো কাজ করতে পারে। সূত্র নম্বর 7, বিনয়ের সাথে না বলতে শিখুন। সপ্তম সূত্রটি একটু কঠিন কিন্তু খুব জরুরি, আর তা হলো না বলতে শেখা। একজন ভালো মেয়ে হওয়ার জন্য আমাদের সবসময় সবকিছুতে হ্যাঁ বলতে শেখানো হয়, কিন্তু সফল হতে হলে আপনাকে নিজের সময় এবং শক্তিকে মূল্য দিতে হবে। সব কাজে, সব প্রস্তাবে বা সব অনুরোধে হ্যাঁ বলার কোনো প্রয়োজন নেই। যদি কোনো কাজ আপনার লক্ষ্যের সাথে না মেলে বা আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটায়, তবে বিনয়ের সাথে না বলুন। নিজের সীমানা নির্ধারণ করতে শিখুন। এটি আপনাকে অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্ত রাখবে এবং আপনার আসল লক্ষ্যে মনোযোগ দিতে সাহায্য করবে। সূত্র নম্বর 8, ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষক বানান। আমাদের তালিকায় শেষ এবং সবচেয়ে শক্তিশালী সূত্রটি হলো ব্যর্থতাকে গ্রহণ করা। আমরা হারতে ভয় পাই লোকে কি বলবে, কিন্তু সত্যিটা হলো পৃথিবীর কোনো সফল মানুষ একবারে সফল হয়নি। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার একটি সুযোগ। আপনার প্রত্যেকটি ভুল আপনাকে কিছু না কিছু শেখায়, তাই ভুল করতে ভয় পাবেন না। পড়ে গেলে আবার উঠে দাঁড়ান। যে মেয়েটি তার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে জানে, তাকে হারানো প্রায় অসম্ভব। তো এই ছিল সেই 8টি শক্তিশালী সূত্র: শিক্ষা, আত্মবিশ্বাস, আর্থিক স্বাধীনতা, নতুন দক্ষতা, স্বাস্থ্য, নেটওয়ার্ক, না বলার ক্ষমতা এবং ব্যর্থতাকে মেনে নেওয়ার সাহস। এই 8টি স্তম্ভের উপর আপনার সাফল্যের প্রাসাদ গড়ে উঠবে। মনে রাখবেন, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি জার্নি। এই পথে অনেক বাধা আসবে, অনেক সমালোচনাও শুনতে হবে, কিন্তু আপনার স্বপ্ন আপনার একার, এবং সেই স্বপ্নকে সত্যি করার শক্তিও আপনার ভেতরেই আছে। আজ থেকেই শুরু করুন। যে কোনো একটি সূত্র বেছে নিন এবং তার উপর কাজ করা শুরু করুন। ছোট ছোট পদক্ষেপই একদিন আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। আপনি সাধারণ নন, আপনি অসাধারণ। আপনার ভেতর লুকিয়ে থাকা সেই অসাধারণ নারীটিকে আবিষ্কার করুন। পৃথিবী আপনার অপেক্ষায় আছে। আজকের আলোচনাটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই 8টি উপায়ের মধ্যে কোনটি আপনি আজ থেকে নিজের জীবনে প্রয়োগ করতে চান, আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান ভাগ করে নিলে বাড়ে। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।